রেগে চলিস কেন বাবা? কি হয়েছে বল না বাবা, বল। তোমাকে এই বলবো কেন? তুমি যে আমার দশমতী মা, তুমি বড় আগের মতো আমাকে আর আদর করো না। ওরে দুষ্টু ছেলে, নিজে দোষ করে এই মায়ের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বুঝি? মায়ের ভালোবাসা কি কখনো কমায় বাবা? মা তো সব সন্তানকে সমানভাবেই ভালোবাসে বাবা। না মা না, তুমি দাদাকে বেশি ভালোবাসো। ওরে 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 সৌরভ, মা তো সন্তানকে সমানভাবে ভালোবাসে বাবা। ওই মা সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখে বাবা। আর যখন সেই স্বপ্ন মা সন্তানটা ভেঙে টুকরো টুকরো করে দেয়, তখন তো মায়ের অন্তরে হাহাকারে ব্যথা। তোরা বুঝতে পারবি না বাবা, বুঝতে পারবি না। বুঝতে পারি মা, বুঝতে পারি। তোমার অন্তরে হাহাকার আমার অন্তরে ঝড় তুলে। তোমার বেদনা রস্যু আমাকে আমাকে নাগিনীর মতো দংশন করে। সৌরভ, তখন বিশেষ জ্বালায় আমি ছটফট করি, তোমার কাছ থেকে পালিয়ে বেড়াই। আমার হৃদয়ের ঘর থেকে কত যে রক্ত চুয়ে চুয়ে পড়ে তা তোমাকে আমি বোঝাতে পারবো না। সৌরভ, সবই যদি বুঝতে পারিস ভাই, ওই পথ থেকে ফিরে আয় তুই। পারি না দাদা, পারি না। কত চেষ্টা করেও আমি ফিরে আসতে পারি না। কেন পারিস না বাবা? তুই কেন পারিস না বল? তা তা জানি না মা, তা জানি না। মানুষ তো অভ্যাসের দাস, চেষ্টা করলে সবই করতে পারে। আমার অন্তরে ঘুমিয়ে থাকা পশুটা আমাকে ভালো থাকতে চায় না দাদা। আমাকে চাবুক মারতে মারতে টেনে নিয়ে নরকের পথে। সৌরভ, সৌরভ, তোর অন্তরে পশুটাকে তুই মেরে ফেলতে পারিস না বাবা? বল, তুই মেরে ফেলতে পারিস না? পারি না মা, পারি না। কি অভিশপ্ত রক্ত যে আমার শরীরে বইছে তা আমি জানি না মা। সৌরভ, রক্তের ডাককে কি আমি অস্বীকার করতে পারি? কেন পারবি না সৌরভ? কেন পারবি না? তোর দাদাকে দেখে যদি শিখতে হয় না, তোর কি মনে হয় না ও রক্ত সম্পর্কে ডাকতে অপেক্ষা করতে পারি? তাহলে তুই কেন পারবি না বাবা? তুই কেন পারবি না? একবার আমি চিন্তা করি, জানো না, কি বাবা? এমন এমন দাদা এবং দানবের মতো ভাই হয় কি করে? সৌরভ, তখন মনের কোণে জমে সন্দেহের কালো মেঘ। সন্দেহের কালো মেঘ, সন্দেহের কালো মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে আমার চেতনাকে যখন আচ্ছন্ন করে দেয়, তখন আমি চিন্তা করি ওই দাদা তোমার নিজের সন্তান বটে। স্বর্গ থেকে কোনো দেবদূত নেমে এসেছে। সৌরভ, সৌরভ, এই সত্যি নয় বাবা, এই সত্যি নয় বাবা। তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হলে ভালো হতো মা। না বাবা না, ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। তুই বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর। তোর চিন্তায় আমার চোখে যে ঘুম নেই বাবা। মা গো, মা তোমার এক পৃথিবীতে অমাবস্যা হলেও অন্য পৃথিবীতে পূর্ণিমা আছে। সৌরভ, মা তো তার দুই পৃথিবীতেই পূর্ণিমা দেখতে চায় রে ভাই। দুঃখ করো না মা, দুঃখ করো না। সৌরভ, আলো আলো তোমার কাছেই থাক, অন্ধকার অন্ধকারে মিশে যাক। দাদা, তোমার কাছে এই হতভাগ্য ভাইয়ের অনুরোধ, মাকে তুমি সুখী করো। অমানুষ বাবার কাছে মা যেন কোনোদিন দুঃখ না পায়। সৌরভ, তুই কি বলছিস রে সৌরভ? সৌরভ, আমি এখন থেকে রন্না করার মতো তপস্যা করব। তপস্যায় সিদ্ধি লাভ করে যদি তোমার মতো দাদার ভাই হতে পারি, তবে আমি ফিরে আসবো। তাহলে আর কোনোদিন তোমাদের ফিরে আসবো না, কোনোদিন ফিরে আসবো না। ওরে ওরে বাবা, ফিরে আয় বাবা, ফিরে আয়। তুই চরিত্রহীন মাতাল হলো, তুই যে আমার সন্তান। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না।
যে কাঁদায় ভগবান তাকে চিরদিনই কাঁদায়। শুধু ভগবান নয় বাবা, মানুষকে কাঁদায় মানুষ। কাকে কথা বলছিস চন্দন? আপনাকে। আহ, আপনার এই বাঁকা পথের ব্যবসা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ব্যবসা সৎ পথের ব্যবসা, এতে কোনো দু নম্বরই নেই। গোপন করে কোনো লাভ নেই বাবা, আমি সব জেনে গেছি। কোথায়, কার দ্বারা, কেমন করে সমস্ত চোরাই মাল পাচার হয় আমি সব জেনে গেছি। এবং আরও জেনেছি যে ওই হোটেল ডিলাইট হলো মাফিয়াদের স্বর্গ। তবে তুইও শুনে রাখ চন্দন, তুই যা জেনেছিস এ কথা কারোর কাছে প্রকাশ করবি না। যদি প্রকাশ করিস তাহলে আমি ভুলে যাবো তুই আমার সন্তান। আমিও আপনার ছেলে হয়ে আপনার কাছে অনুরোধ করছি বাবা, ওই বাঁকা পথ থেকে আপনি ফিরে আসুন বাবা, ফিরে আসুন। আরে আমার যা কিছু আছে সে তো সব তোদের জন্য। ওই পাপের অর্থে আমার কোনো লোভ নাই বাবা। চন্দন, শক্তি থাকলে সৎ পথে টাকা উপার্জন করবো, তবুও অপরের অভিশাপচিত্ত ওই কালো টাকা গ্রহণ করে আমি নরকের পথে নামতে পারবো না। চন্দন, কান পেতে শুনুন অসহায় নারীর করুণ দীর্ঘশ্বাস, চোখ মেলে দেখুন অসহায় দেশমাতৃকার করুণ মিনতি, হৃদয় দিয়ে অনুভব করুন সর্বহারা মানুষের অন্তিম পরিণতি। যেদিন ওই নিয়তির নীতি দ্বারা বিচারের রায় আপনার গলায় ফাঁসির রজ্জু হয়ে পড়বে, সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। লোকের সামনে আমাকে হেয় করাই তোর একমাত্র উদ্দেশ্য বল? না বাবা না, আমি চাই আপনি মানুষ হয়ে মানুষের মতো বাঁচুন। তোরা যদি না চাস কি হবে আমার এত অর্থে? আর এবার থেকে আমি সৎ পথেই চলবো। তা যদি করেন বাবা, আমার হৃদয় মন্দিরে দেবতার আসনে বসিয়ে আমি আপনাকে পুজো করব। আমার সীমিত শক্তি দিয়ে পৃথিবীর অতুল ঐশ্বর্য সংগ্রহ করে আপনার চরণে দেব উপহার। সৃষ্টিভক্তির বজ্র কঠিন আবরণে সংসারের সকল আবর্জনা থেকে মুক্ত করে আমি আরো উচ্চ কণ্ঠে গাইব। কি গাইবি তুই? অঞ্জলি দেব তব চরণে, বিশ্বপিতা তুমি এই জীবনে, বিশ্বপিতা তুমি এই জীবনে অঞ্জলি দেব আর তব চরণে, বিশ্বপিতা তুমি এই জীবনে, বিশ্বপিতা তুমি এই জীবনে। পিতা সর্বপিতা পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব